আনন্দম প্রণামৃত আস্বাদনম। ভগবানের সেবা এরকম যদি ঝাড়ু মারেন না মন্দিরে গিয়ে, তো পূর্ণামৃত আস্বাদনম, পূর্ণ অমৃত আস্বাদন করা যায় যদি কেউ মন্দিরে গিয়ে ঝাড়ু দেয়। একবার যাবেন বৃন্দাবনে, একবার যাবেন মায়াপুরে, নবদ্বীপে। মায়াপুরে দেখবেন গিয়ে বিদেশি মেয়েরা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার প্রাচুর্য ঐশ্বর্য ছেড়ে দিয়ে একটা সাধারণ গোপী ড্রেস পরে একটা লম্বা ঝাড়ু নিয়ে মায়াপুরের রাস্তায় রাস্তায় ঝাড়ু দিচ্ছে। মায়াপুরের রাস্তায় রাস্তায় ঝাড়ু দিচ্ছে। কি আছে এখানে? কেন তোমাদের বাড়িতে ঝাড়ু দেওয়ার জায়গা নেই? বড় বড় ফ্ল্যাটের মধ্যে বাস করো, ওখানে ঝাড়ু দাও না, মায়াপুরের রাস্তায় রাস্তায় ঝাড়ু দিচ্ছ কেন? না, এখানে আনন্দ আছে, পূর্ণামৃত আস্বাদনম। এই ঝাড়ুর মধ্যে আনন্দ আছে। বৃন্দাবনের রাস্তায় গিয়ে ঝাড়ু দেবে, এখানে একটা আনন্দ আছে। ভক্ত ভগবানের সেবা করে আনন্দ পায়। প্রেম সে বলো, ভক্ত ভগবানের সেবা করে আনন্দ পায়, আর ভগবান তার প্রেমময়ী ভক্তের সেবা করে আনন্দ পায়। এই আনন্দ আর কোথাও পাওয়া যায় না। ভগবান শ্রীকৃষ্ণ নিজে তার প্রেমময়ী ভক্তের সেবা করেন, তাতে একটা আনন্দ বিন্দু সিন্ধু রয়েছে। একটা বিন্দু, একটা সিন্ধু। আনন্দের একটা বিন্দু হয়, আবার আনন্দের একটা সিন্ধু হয়। ভক্ত যখন ভগবানের সেবা করেন, সেখানে এক বিন্দু আনন্দ সিন্ধুর সঞ্চার হয়। বিন্দু থেকেই সিন্ধু তৈরি হয়। তত্ত্ব বুঝুন, বিন্দু থেকেই সিন্ধুর সঞ্চার হয়। ভক্ত ভগবানের সেবা করে আনন্দ বিন্দু কণা আস্বাদন করেন, আর ভগবান ভক্তের সেবা করে আনন্দ সিন্ধুতে অবগাহন করেন। বলো নিতাই গৌর হরি। ভগবান ভক্তের সেবা, ভক্ত ভগবানের সেবা, আর ভগবানের দ্বারা ভক্তের সেবা, দুটি তত্ত্বই আলাদা। ভগবান নিজে ভক্ত সেবা করেন, সেটা খুব বিরল। কোথায় কোথায় করেন? সারা পৃথিবী সবাই ভগবানের সেবা করেন, আর ভগবান কিছু কিছু ভক্তের সেবা করেন। আর্ত, অর্থার্থী, জ্ঞানী, জিজ্ঞাসু যত ভক্ত আছে সবাই সেবা করছেন তার। শুষ্ক বৈরাগ্য নিয়ে সেবা করছেন, যোগী তার সেবা করছেন, তন্ত্রের মাধ্যমে তান্ত্রিক তার সেবা করছেন। কত কত ভাবে ভগবানের সেবা হয় এই জগতে, তার শেষ নেই। যে সেবা জানে না সেও সেবা করছেন, যে ভালোবাসতে জানে না সেও ভগবানকে ভালোবাসছেন, যার কোনো কিছু নেই সেও ভগবানকে ভালোবাসছেন, যার অনেক কিছু আছে সেও ভগবানকে ভালোবাসছে। ভগবানকে সবাই ডাকছেন, কামনা বাসনার দ্বারা জর্জরিত হয়ে ডাকছেন, প্রতিষ্ঠার জন্য ডাকছেন, লাভের জন্য ডাকছেন, যশং দেহি, রূপং দেহি, ধনং দেহি, কত ভাবে তাকে ডাকছেন। কিন্তু ভগবান যাকে তাকে ডাকছেন না। ভগবান কচ্ছিৎ কিছু কিছু ভক্তের সেবা করেন। যেমন রঘুদাসের সেবা তিনি করেছেন, বাথরুমের জল এগিয়ে দিচ্ছেন, এতে ভগবানের সুখ, এতে ভগবানের সুখ। ভগবান এইরকম সেবা করেন। শ্রীদামা বলছেন সখা ভগবানের, বলি প্রভু তোমার লজ্জা করে না? আমার মতো নৈষ্ঠিক ব্রহ্মচারী তোমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, আর তুমি গিয়ে কিনা রাধারানীর পাটিকে, চরণটিকে তোমার কমলঙ্গ জানু দেশের উপরে প্রতিস্থাপিত করলে, আর সেই প্রতিস্থাপিতা চরণের উপরে তুমি তোমার কোমল হস্তমর্দন করলে, তোমার লজ্জা করে না কখনো? প্রভু চুপ রয়েছেন। শ্রীরাম বুঝতে পারবে না এতে আমার কি সুখ আছে, এতে যে আমি কি আনন্দ পাই সেটা তুমি বুঝতে পারবে না, কারণ তুমি মাধুর্য প্রেমে আমাকে ভালোবাসতে পারোনি। ভগবানকে প্রধান 5টি প্রেমে ভালোবাসা যায়।
তার মধ্যে ভগবানের সর্বশ্রেষ্ঠ প্রেমরতি হচ্ছে এই মাধুর্য রতি। চৈতন্য চরিতামৃতে রসিক শেখর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বর্ণনা করতে বলছেন, মাধুর্য রতির এক অদ্ভুত স্বভাব। এই যে মাধুর্য রতি, এর একটা অদ্ভুত স্বভাব আছে। সবাই বুঝতে পারেন না মাধুর্য রতির ভালোবাসা, এই প্রেম কেউ আস্বাদন করতে পারেন না এই জগতে। একমাত্র মাধুর্য প্রেমে যিনি ডুবেছেন তিনি শুধু এই মাধুর্যতা আস্বাদন করতে পারেন। ভগবান শ্যামসুন্দর শ্রীমতী রাধারানীর কোমল চরণটা তার কোলের উপরে প্রতিস্থাপন করে তিনি তার চরণের উপরে তার কোমল হস্ত স্পর্শ করে দিচ্ছেন, আর টিপে দিচ্ছেন, আর বলছেন, রাধারানী অভিমান থেকে একবার ফিরে এসে আমার দিকে চেয়ে দেখো, আমি তোমার সেবায় ব্রতী হয়েছি। আহ, কি অমৃতময় আস্বাদন রাধা রসপ্রধানের, কি অমৃতময় কথন। ভগবান নিজে রাধারানীর সেবা করছেন, এতেই ভগবানের আনন্দ। রাধারানী অভিমান করলেও নাকি ভগবানের আনন্দ হয়। যদি প্রিয়া কখনো ভর্ৎসনাও করেন, বেদ স্তুতি হইতে হরে মোর মন, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কলম। প্রিয়া যদি ভালোবেসে করাই ভর্ৎসন, শোনো, বেদ স্তুতি হইতেও হরে মোর মন। আমাকে যে ভালোবাসে আমার প্রিয়া, যিনি আমার জন্য সর্বস্ব সমর্পণ করে দিয়েছেন, মান দেহ গেহ আত্মসম্মান সব কিছু যিনি আমাকে দিয়ে দিয়েছেন, সেই প্রিয়া আমাকে যদি গালিও দেয়, যদি ভর্ৎসনাও করে, তাতে আমি যত আনন্দ পাই, যত সুখ পাই, বেদের স্তব স্তুতিতেও আমি সেই সুখ পাই না। প্রেম সে বলো, এই হচ্ছে শ্রীমতী রাধারানীর প্রেম। এই হচ্ছে সেই প্রেমের গুরু। সেই প্রেমের গুরু আজ এই অখিল জগতের মধ্যে এই নিখিল জগৎকে তত্ত্ব রসে প্রেম রসে ভরিয়ে দেওয়ার জন্য নবদ্বীপে গৌর হয়ে অবতারণ করেছে।